তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম আমরা কর্ণগড় যাচ্ছি। তো কর্ণগড়ে গিয়ে কোথায় ছিলাম, কোথায় কোথায় গেলাম, কী কী করলাম সমস্তটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা প্রথমেই বন্ধুরা চলে গেছিলাম মাসির বাড়িতে, ওটা আমার হাজব্যান্ডের মাসির বাড়ি। তো সেখান থেকে আমরা প্রথমেই চলে গেছিলাম শকুন্তলা মন্দির। আর এই শকুন্তলা মন্দির সম্বন্ধে আমরা কম বেশি অনেকেই জানি। এই মন্দিরটি অনেক দিনের পুরনো। কর্ণগড়ে এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে। তো সেই মন্দিরে গিয়েই আমরা প্রথমে পুজো দিলাম, দর্শন করলাম। করে বন্ধুরা আমরা টোটো করে পৌঁছে গেছিলাম গঙ্গার ধারে বারো মন্দির ঘাটে। আর সেই বারো মন্দির ঘাটে যাওয়ার জন্য বাচ্চাদের মধ্যে এত আনন্দ উদ্দীপনা কাজ করছিল যে বলার মতো নাও। আর টোটো করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। আর ওই বারো মন্দিরের পরিবেশটাও ছিল খুবই সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো ওখানে বেশ কিছুক্ষণ আমরা ওখানে আড্ডা দিয়েছিলাম। আর ওখান থেকে আমাদের আসতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমাদের তো আসতেই হবে। আমরা চলে এলাম মাসির বাড়ি। আর এসেই দেখো রাত্রেবেলা আমাদের ডিনারে ছিল চিলি চিকেন আর রুমালি রুটি। আমার ভাইয়ের বউ চাউমিন থেকে কিন্তু চিলি চিকেনটা অর্ডার করেছিল। তো দেখো আমরা সবাই মিলে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। আর ডিনার সেরে কিন্তু আমাদের রাতে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় ধরে নাও 1টা 2টো, কারণ আমরা অনেক রাত অবধি আড্ডা মেরেছিলাম সবাই মিলে। আর যা হয় আড্ডা মেরে যা হয়, পরের দিন উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। আর সকালবেলা উঠে আমরা দেখো আবার সবাই চা খেয়ে নিচ্ছি। আর আমার মেয়েও বসে বসে ভাবছে কী দুষ্টুমিটাই করা যায়। আর দেখো আমার ভাইয়ের কিন্তু অ্যাকোরিয়ামের শখ। ও কিন্তু খুব সুন্দর করে অ্যাকোরিয়ামটা মেনটেন করে। আর বাইরের পরিবেশটাও দেখো কি সুন্দর, বাইরের সবুজ গাছপালা, ওদের কর্ণগড়ের বাইরের পরিবেশ মানে রাস্তাঘাটের পরিবেশগুলি খুব সুন্দর, গাছগাছড়ায় ভরা। আর ওদিকে দেখো আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে মিলে আঁকিবুকি শুরু করে দিয়েছে। আর এই করতে করতে দেখো সকালে ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি আর আলু চচ্চড়ি আর তার সাথে মিষ্টি। আর এই খেতে না খেতেই দেখো আবার দুপুরের লাঞ্চের প্রস্তুতি। ভাই নিয়ে এসেছিলো এই পাঁঠার মাংস, তার সাথে মাসি কিন্তু বসে গেছে চিংড়ি মাছ ছাড়াতে। আর চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে মাসি বলছে যে চিংড়ি মাছের খোসাগুলি খুব শক্ত। তো তার জন্য আমিও চলে এলাম মাসিকে হেল্প করতে। দুজনে মিলে চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর ওই দিকে দেখো রান্নার দিদি আমাকে পিছন ফিরে ফিরে দেখছে আর ভাবছে কী করছে। আমি তো ভিডিও তুলছিলাম, তো রান্নার দিদি তো ঠিক বুঝতে পারছিল না, সে ভাবছে কী করছে। যাই হোক, তারপর রান্নার দিদিও ব্যস্ত হয়ে গেল। আর ওদিকে আমিও ব্যস্ত হয়ে গেলাম নিজের কাজে। নিজের কাজ মানে ভিডিও তোলা, ওখানে গিয়ে আর আমি কী করবো। আর দেখো ওদিকে দুপুরের হচ্ছে গিয়ে লাঞ্চ চলে এলো। লাঞ্চে কিন্তু খুব সুন্দর করে আমার ভাইয়ের বউ সাজিয়ে দিয়েছিল ভাতটা। আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে মাটন, স্যালাড, আর ছিল একটা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি। আমরা সাধারণত বন্ধুরা মাটন হলে অন্য কিছুই খেতে চাই না, বলি শুধু মাটন আর ভাত খাবো। কিন্তু মাসি তো নাছর বাঁধা, মাসি ছাড়বেই না। মাসি বলেছে যে তোদেরকে চিংড়ি মাছ খাওয়াবোই তো খাওয়াবো। তো যেমন বলা তেমন কাজ, মাসি চিংড়ি মাছটা রান্না করে ফেললো এই গরমের মধ্যে। নিজেই রান্না করেছিল মাসিটা। আর ওদিকে দেখো আমার মেয়ে কিন্তু মাটনটা ঢেলে নিল পাতে। আর আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছিল। আমাদের খাওয়াও চলে এসেছিলো। আর আমার মেয়ের না মাটন হলে অন্য কিচ্ছু লাগে না, সে মাটন হলে একদম পরিষ্কার করে খেয়ে নেয়। তো অন্য সমস্ত কিছু বাকি দিনে কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু দেখার জন্য স্টে টিউন, সাথে থাকো, দেখতে থাকো।